দোয়াও বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহর কাছে বান্দার দোয়া মিস হবে না। আল্লাহ বান্দার কাছে আল্লাহর দোয়া কবুল হবেই হবে। তবে দোয়ার বাস্তবায়নের ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পথ অবলম্বন করেন। কয়টি পথ? সবাই বলেন, কয়টি পথ অবলম্বন করেন? এটা আমার কথা নয়, এটা নবীজির হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এক নাম্বার, বান্দা দোয়া করেছে, আল্লাহ আমার তো অনেক অভাব, তুমি আমার অভাব দূর করে দাও। দোয়ার শর্ত, দোয়ার আদব রক্ষা করে দোয়া করেছে, আল্লাহ আমার অভাব দূর করে দাও। নবীজি বলেন, আমার আল্লাহ হয়তো তার অভাব দূর করে দিয়েই তার দোয়া কবুল করবেন। এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি হলো, বান্দা দোয়া করেছে, আল্লাহ আমার পারিবারিক অভাব তুমি দূর করে দাও, কিন্তু আল্লাহ পারিবারিক অভাব দূর করবেন না, অভাব তার থাকবে, কিন্তু এর থেকে আরো প্রয়োজনীয় কোনো কিছু আমার আল্লাহ তার জন্য মঞ্জুর করে ফেলেছেন, কিন্তু বান্দা জানেও না। সুবহানাল্লাহ পড়েন না। আমি চেয়েছি, আল্লাহ আমার চাকরি নাই, আমার 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা বেতনে একটা চাকরি দাও, কিন্তু ওদিক দিয়ে আমার আপনার ক্যান্সার হওয়ার কথা। একটা ক্যান্সারের সুচিকিৎসা করার জন্য কত টাকার দরকার? লক্ষ না, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েও ক্যান্সার যদি লাস্ট স্টেজে চলে যায়, তাহলে এর চিকিৎসা করা সম্ভব হয় না। তো বান্দা তো চাচ্ছে, আল্লাহ আমার 10,000 দাও। আল্লাহ বলে, তোর 10,000 হবে না, তোর 1 কোটিটা দিলাম, কিন্তু এই 1 কোটিটা যে দিলাম এটা তোর খবরও নাই, এটা আমার খবর আছে। কারণ আপনাকে আমাকে 10,000 15,000 টাকার ব্যবস্থা করে দিল, আমার ব্যক্তি প্রয়োজন আর পারিবারিক প্রয়োজন পূরণ করার পরে কয় টাকা মাসে থাকে? বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 15,000 টাকা যিনি ইনকাম করেন, তার কয় টাকা জমে মাস শেষে? জমে না। তাহলে একটা ক্যান্সারের চিকিৎসা করার জন্য 100 বছরের উপার্জন দিয়েও একটা ক্যান্সারের চিকিৎসা করার ব্যয়ভার বহন করার ক্ষমতা একজন মানুষের হবে না। কিন্তু দোয়া করেছে, আল্লাহ তুমি আমার উপার্জন বাড়িয়ে দাও। আমার আল্লাহ বলেন, উপার্জন বাড়ানোর থেকে বড় ধরনের যেই সুনামি তোর দিকে ধেয়ে আসছে, ওই সুনামি থেকে আমি তোকে হেফাজত করলাম। দোয়া কবুলের 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি, দোয়া করলাম, আল্লাহ আমার অভাব তুমি দূর করে দাও। আমার আল্লাহ অভাব দূর করবেন না, আমাকে অন্য কোনো বিপদ থেকে, দুনিয়ায় অন্য কোনো বিপদ থেকে আমাকে উদ্ধারও করবেন না, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় চেয়েছি দুনিয়ার জন্য, আমার আল্লাহ বলেন না তোকে আমি দুনিয়ায় দিব না। কিয়ামতের মাঠে বিচার হবে, বিচার সম্পন্ন হয়ে জাহান্নামী ঘোষণা হবে, জাহান্নামের টিকিট দিয়ে দেওয়া হবে, যা তুই জাহান্নামে যা। বান্দা জাহান্নামের দিকে যখন অগ্রসর হবে, পিছন থেকে আমার রহমান রহিম রব তার রহম করমের আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলবে, বান্দা তুই থাম, এদিকে আসবে। তাকে বলবে, জাহান্নামের যাওয়া লাগবে না, নে তুই জান্নাতের টিকিটটা তোর হাতে। বান্দা তো জানে, যাকে একবার জান্নাতের টিকিট দেওয়া হবে, তার কাছ থেকে জান্নাতের টিকিট কেড়ে নেওয়া হবে না, বরং তার সকল দাবি দাবা আমার আল্লাহ পূরণ করবেন, তারপরেও তাকে জান্নাতে নিবিড়েই নেবেন। এটাই হলো জান্নাতীদের শান। তো জান্নাতি বলবে, আল্লাহ আমাকে যে জান্নাতি আপনি ঘোষণা দিলেন, জান্নাতি হওয়ার মতো কোনো আমল তো আমি করিনি, আমাকে আপনি কেন জান্নাতি ঘোষণা দিলেন? তখন আল্লাহ বলবেন, বান্দারে তুই দুনিয়ার মধ্যে সফরের অবস্থায় দোয়া করেছিলি, রাতের গভীরে দোয়া করেছিলি, মজলুমি হালতে দোয়া করেছিলি, একবার নয়, দুইবার নয়, শতবার, হাজারবার দোয়া করেছিলি, কিন্তু আমি তোর চাওয়া পূরণ করেছিলাম,
কিন্তু তোকে দুনিয়ায় দেই নাই। এই কারণে দেই নাই, তুই অভাব দূর করার দোয়া করেছিলি। আমি চিন্তা করেছি ফকিরেরও জীবন কাটে, ধনীরও জীবন কাটে, সুস্থরও একভাবে জীবন কেটে যায়, অসুস্থ ব্যক্তিরও জীবন একভাবে কেটে যায়। দুনিয়ার জীবন তো এভাবে একভাবে না একভাবে কাটবেই, হয়তো ভাইয়ের সহযোগিতায়, না হলে বোনের সহযোগিতায়, না হলে প্রতিবেশীর সহযোগিতায়, না হলে কোনো হৃদয়বান ব্যক্তির সহযোগিতায়। কিন্তু এমন একটা দিন তোর সামনে আসবে যেদিন তোর মা তোকে সন্তান পরিচয় দিবে না, যেদিন তোর বাবা তোকে পরিচয় দিবে না, যেদিন তোর ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন তোমাকে তোমার বোন পরিচয় দিবে না, যেদিন বন্ধু তোমার থেকে 1000 মাইল দূরে চলে যাবে, সেদিন তো তোমার বাঁচার কোনো উপায় থাকবে না। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছিলাম, কিন্তু দোয়ার প্রতিদানটা দুনিয়াতে দেই নেই, আজকে দেওয়ার জন্য জমা করে রেখেছি। নে, এটা হলো তোর জান্নাতে যাওয়ার মূল কারণ। এই হাদিস যখন নবীজি শোনাচ্ছিলেন সাহাবায়ে কেরামকে, বড় সুসংবাদ। সাহাবায়ে কেরাম সেদিন চিৎকার করে বলেন, ওগো নবীজি, ইদান নুকসির ইয়া রাসূলুল্লাহ, যদি বিষয়টি আজকে যেই নসিহত আপনি করেছেন, আজকে যেই বক্তব্য আপনি আমাদেরকে শুনিয়েছেন, বাস্তবতা তো অবশ্যই তাই। যদি বাস্তবতা তাই হয়, তাহলে হাসরের মাঠে আমাদের পাওনা কিন্তু কম না, অনেক পাওনা আমাদের আল্লাহর কাছে জমা রয়ে গেছে। কারণ জীবনে অনেক দোয়া করেছি, লক্ষ দোয়া করেছি, হয়তো 1000 দোয়া বাস্তবতা, 1000 দোয়ার প্রতিদান আমি দুনিয়ায় পেয়েছি, 10,000